শরতের হাওয়ায় দুর্গা উৎসবের আমেজ। শেষ সময়ে প্রতিমা সাজাতে ব্যস্ত মৃৎশিল্পীরা। শারদীয় দুর্গা উৎসব শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যেই প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে শিল্পীরা। দিনরাত সমান তালে চলছে মাটির প্রতিমায় রং তোলার কাজ। শিল্পীদের নিখুঁত ছোঁয়ায় সাজতে শুরু করেছে মাটির তৈরির দেবদেবীর প্রতিমা। প্রথমেই যে ঢাকের শব্দটা, মানে এটা শুনলেই মনে হয় যেন পূজা শুরু হয়ে গেছে। আর মহালয়া থেকে শুরু করে পূজার আমেজ আমার কাছে খুবই ভালো লাগছে। মানে পার্সোনালি আমার কাছে আমি খুবই এনজয় করছি আর কি। আগামী ২৮ তারিখ মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গা উৎসব। মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী এবং সর্বশেষ ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবথেকে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা। দুর্গাপূজা আসলেই ছোটবেলা থেকে আমরা যেমন একটা সাজ রব পেতাম, একটা উৎসবের আমেজ কাজ করতো। যত দিন যাচ্ছে তত উৎসবের আমেজটা কম, মানুষের মধ্যে ভীতিটা বেশি কাজ করছে। হয়তোবা এবছর পূজা মণ্ডপ কিছু বেড়েছে, কিন্তু মানে সেই হিসেবে মানুষের যতটা স্বতঃস্ফূর্ত বা আনন্দের সাথে অংশগ্রহণ করাটা দরকার ছিল সেভাবে কিন্তু দেখা যাচ্ছে না। অন্য বছরগুলোর তুলনায় এবছর প্রতিমা তৈরিতে খরচ কিছুটা বেশি বলে জানিয়েছেন প্রতিমা শিল্পীরা। কাজের চাপ মোটামুটি আছে ভালোই। আর গতবারের তুলনায় এবার তো খরচ অনেক, দিন যাইতেছে খরচের বৃদ্ধি বেশি, খরচও বেশি। শিল্পীদের ব্যস্ততা, পূজা কমিটির আয়োজন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় শারদীয় দুর্গা উৎসব সফলভাবে পালিত হবে, এমনটি আশা করছেন সনাতন ধর্মাবলম্বীরা। অভিষেক মল্লিক, সময়ের কণ্ঠস্বর, ঢাকা।